আসসালামু আলাইকুম সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.2 অনুশীলনীর 15 নম্বর কোশ্চেন নিয়ে। 15 নম্বর কোশ্চেন বলা আছে যে সরল করো। আমরা এই পর্বে ক থেকে ঘ পর্যন্ত এই অঙ্কগুলো কিভাবে সরল করতে হয় দেখব। তাহলে চলো আমরা প্রথমেই ক নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি যে কিভাবে সরল করতে হয়। দেখো ক নম্বর অঙ্কটি কি দেওয়া ছিল 1/x plus 1/y into 1/y minus 1/x দেওয়া আছে। সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, কোশ্চেন যা ছিল আমি তাই লিখেছি। এখন দেখো দ্বিতীয় লাইনে আমি কি করেছি, আমি দেখো এই যে আমাদের যেখানে প্রথম যে রাশিটি দেওয়া আছে এইখানে দেখো এই যে দুইটি যে পদ দেওয়া আছে এই দুইটি পদের আমি লসাগু করে যোগ করেছি। তাহলে x আর y এর লসাগু যদি করি তাহলে xy হচ্ছে। আবার এই x দ্বারা যদি xy কে ভাগ দেই তাহলে x দ্বারা ভাগ দিলে এখানে y আসতেছে। তাহলে y দ্বারা উপরের 1 গুণ করতে হয়, গুণ করলে y হচ্ছে। এরপরে প্লাস দিয়েছি। এরপরে আবার এই যে লসাগু আমি যে পেয়েছি xy, এটাকে আবার y দ্বারা ভাগ দিলে এখানে ভাগফল x আসে। আবার x এর সাথে উপরে লব গুণ করতে হয়, আমি লব গুণ করে দিয়েছি। এরপরে এই যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। এরপরে সেম এই যে xy এর লসাগু হলো xy। ওকে। আবার এই যে xy যে আমি লসাগু পাইলাম এটাকে যদি আমি এই যে y দ্বারা যদি ভাগ দেই তাহলে ভাগফল আমাদের কি হচ্ছে, দেখো x আসতেছে। এই x দ্বারা যদি উপরে লব গুণ করি তাহলে x হচ্ছে। ওকে। আবার এই যে মাইনাস আছে, মাইনাস দিলাম। আবার x দ্বারা যদি আমি xy কে যদি ভাগ দেই তাহলে ভাগফল কত হচ্ছে y দ্বারা উপরের লব যেটা আছে আমি যদি গুণ করি তাহলে y হচ্ছে। ওকে। তাহলে নিচে দেখো এই যে নিচে xy আর হলো xy নিচের হর দুটি যদি আমি গুণ করি, এই দুটি গুণ করলে কি হচ্ছে, x স্কয়ার আর y স্কয়ার হচ্ছে। এই যে x স্কয়ার আর y স্কয়ার দিয়েছি। এরপরে দেখো এই যে y প্লাস x, এই যে y প্লাস x ছিল এটাকে আমি এভাবে লিখতে পারি না, x প্লাস y, আমি এই যে সাজায় লিখেছি। এরপরে x মাইনাস y, এই যে x মাইনাস y ছিল x মাইনাস y দিলাম। এখন যদি আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b এটা সমান কি লেখা যায়, আমরা সকলেই জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y এটা সমান আমরা কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস y স্কয়ার। আমাদের হর কি ছিল, x স্কয়ার y স্কয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই ক নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন খ নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো খ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স প্লাস 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা কি করব, সরল করব। তাহলে দেখো সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, আমাদের যে কোশ্চেনটি দেওয়া ছিল আমি তাই লিখেছি। এখন দ্বিতীয় লাইনে দেখো আমাদের এই যে প্রথম যে ভগ্নাংশটি যা ছিল আমি তাই লিখেছি। এরপরে প্লাস ছিল প্লাস দিয়েছি। এরপরে উপরে লব ছিল 2x আর নিচে দেখো যে হর হিসেবে 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল। দেখো তো এটাকে আমি এভাবে লিখতে পারি না, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, সূত্র বানানো যায়। কোন সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আমি তাই করেছি। এরপরে এই যে আমাদের যে দ্বিতীয় রাশিটি ছিল এখান থেকে দেখো x আর x স্কয়ারের লসাগু x স্কয়ার হচ্ছে। আবার x দ্বারা যদি x স্কয়ার কে ভাগ দেই তাহলে x আসে, x হয়। ভাগফল এই x এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে x হচ্ছে। এরপরে মাইনাস মাইনাস দিলাম। আবার এই যে x স্কয়ার দ্বারা যদি x স্কয়ার কে ভাগ দেই তাহলে 1 আসে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হচ্ছে। ওকে। এখন দেখো তৃতীয় লাইনে আমি কি করেছি, তৃতীয় লাইনে দেখো যে এই যে 1 প্লাস x এর সাথে আবার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স যদি আমি লসাগু করি তাহলে কি হচ্ছে, 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে উপরে এখন আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো যে আমরা যে লসাগুটা পাইলাম এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে ভাগফল কি হয়, দেখো 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। আমরা যদি এখন ভাগ দেই, কি দ্বারা ভাগ দিব, এই যে প্রথম ভগ্নাংশের যে হর, হর কত হচ্ছে 1 প্লাস এক্স। ভাগ দিলে ভাগফল আমরা 1 মাইনাস এক্স পাচ্ছি। এটা যদি 1 দ্বারা গুণ করি তাহলে 1 মাইনাস এক্স হচ্ছে। এরপরে প্লাস প্লাস দিলাম। আবার এই যে
x plus y সরি 1 plus x into 1 minus x এটাকে আমি যদি হর দ্বারা এই যে হর যে আছে হরগুলো লসাগু পেয়েছি যদি ভাগ দেই তাহলে ভাগফল 1 আসে 1 দ্বারা যদি আমি 2x গুণ করি 2x হচ্ছে এরপর এখানে যে এই যে x minus 1 divided x square যা ছিল আমি তাই লিখেছি এখন দেখো এই যে উপরে যদি আমি ক্যালকুলেশন করি দেখো এই যে 1 আর এখানে মাইনাস x আর এখানে প্লাস 2x তাহলে এখানে আমাদের মাইনাস 2x আর প্লাস 2x মাইনাস x আর প্লাস 2x ক্যালকুলেশন করলে এখানে x থাকে প্লাস x এই যে আমি তাই লিখেছি নিচে হর আমাদের যা ছিল তাই দিয়েছি এরপরে এই যে x গুণ আকারে আছে এখানে তাই না এখানে আমি মাইনাস সাইন কমন নিয়েছি মাইনাস সাইন কমন নিলে কি লেখা যায় যে মাইনাস ইনটু 1 মাইনাস x ওকে তাহলে এটা যদি লেখা যায় তাহলে দেখো আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে ঠিক আছে তাহলে দেখো তো এই যে x 1 plus x 1 plus x কাটা যাচ্ছে আবার 1 minus x 1 minus x কাটা যাচ্ছে তাহলে উপরে কি থাকতেছে যে মাইনাস 1 এই যে মাইনাসটা নিলাম আর নিচে হর হিসেবে x স্কয়ার আছে x স্কয়ার দিলাম এটা হলো আমাদের অ্যানসার এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি দেখো পরবর্তী অঙ্কটি আমাদের কি আছে যে 1 minus c divided a plus b into a divided a plus b plus c minus a divided a plus b minus c দেওয়া আছে সমাধানের ক্ষেত্রে কি করেছি আমি আমাদের কোশ্চেন যা ছিল আমি তাই লিখেছি ওকে আবার এই যে আমাদের যে প্রথম রাশিটি দেওয়া আছে এখানে যদি আমি লসাগু করি তাহলে লসাগু করলে কি হচ্ছে a plus b দিলাম a plus b কে আমি এই যে প্রথম ভগ্নাংশের হর কত 1 1 দ্বারা ভাগ দিলে আমাদের ভাগফল a plus b আসে a plus b এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে a plus b এই যে a plus b দিলাম এরপরে এই যে মাইনাস দিয়েছি এরপরে দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই যে হরগুলো লসাগুকে ভাগ দিব ভাগ দিলে ভাগফল 1 1 এর সাথে উপরে লব গুণ করলে c হচ্ছে তাই দিয়েছি এখন দ্বিতীয় যে রাশিটি আছে এখানে যে হরগুলো ভগ্নাংশগুলো দেওয়া আছে এটার মধ্যে ক্যালকুলেশন করব দেখো এই যে a plus b plus c আবার a plus b minus c আমাদের হরের লসাগু কি হচ্ছে a plus b plus c into a plus b minus c এখন প্রথম ভগ্নাংশের যে হর এটা দ্বারা এই যে হরগুলো লসাগুকে ভাগ দিলে আমরা ভাগফল এখানে কি পাচ্ছি a plus b minus c এটা দ্বারা উপরে লব গুণ করতে হয় আমি গুণ করে দিয়েছি এরপরে মাইনাস মাইনাস দিলাম আবার এই যে হরগুলো যে লসাগু পেয়েছি এটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব ভাগ দিলে যে ভাগফল হচ্ছে ভাগফল কত a plus b plus c এটা দ্বারা উপরে লব গুণ করতে হয় আমি গুণ করে দিয়েছি ওকে আমাদের যে প্রথম ভগ্নাংশটি যে যা ছিল আমাদের ক্যালকুলেশন আমি তাই লিখেছি এরপর ইনটু দিলাম এখন এর সাথে যদি a গুণ করি a স্কয়ার হচ্ছে আবার এই যে প্লাস প্লাস দিলাম আবার ab হচ্ছে এখানে গুণ করলে ab হচ্ছে আবার দেখো যদি এই যে এখানে গুণ করি এই যে মাইনাস ca হচ্ছে আবার মাইনাস a স্কয়ার আবার এই যে মাইনাস b স্কয়ার হচ্ছে আবার দেখো এই যে মাইনাস ca হচ্ছে ওকে তাহলে এখান থেকে দেখো যে আমি যদি ক্যালকুলেশন করি এই যে প্লাস a স্কয়ার এই যে মাইনাস a স্কয়ার বাদ যায় আবার এই যে প্লাস ab মাইনাস ab বাদ যায় তাহলে উপরে আমাদের কি থাকলো এখানে যে মাইনাস 2ca হচ্ছে এই যে মাইনাস ca যদি আমি ক্যালকুলেশন করি লেখা যায় হলো মাইনাস 2ca তাই দিয়েছি আমাদের হর যা ছিল আমি তাই লিখেছি ওকে এখন এইখান থেকে যদি আমি আবার ক্যালকুলেশন করি তাহলে দেখো তো এই যে a plus b minus c আবার a plus b minus c কাটাকাটি করা যায় তাহলে উপরে লব কি থাকলো যে মাইনাস 2ac এই যে মাইনাস 2ac অথবা ca ডিভাইডেড এই যে এখানে হর হিসেবে a plus b into a plus b plus c এই যে আমাদের এটাই হলো অ্যান্সার ওকে এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের সর্বশেষ অঙ্কটি সমাধান করার চেষ্টা করি দেখো ঘ নম্বর অঙ্কটি কি বলা আছে যে 1 divided a plus 1 plus a plus a divided 1 minus a into 1 divided a plus a square minus 1 divided a plus 1 plus a plus x square তাহলে সমাধানের ক্ষেত্রে যা ছিল আমি তাই দিয়েছি এখন দেখো এই যে প্রথম যে রাশিটুকু এর ভিতরে যে ভগ্নাংশ আছে এখানে যদি আমি হরগুলো লসাগু করি তাহলে কি হচ্ছে 1 plus a into 1 minus a হচ্ছে আবার এই যে লসাগু যে পাইলাম আমরা এখান থেকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিতে হবে ভাগ দিলে এখানে ভাগফল কি থাকে 1 minus a এটা দ্বারা উপরে লব গুণ করতে হয় গুণ করলে আমাদের 1 minus a হচ্ছে এরপরে প্লাস প্লাস দিলাম আবার এই যে আমাদের যে হরগুলো লসাগু আছে এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে এটার হর দ্বারা ভাগ দিতে হবে ভাগ দিলে ভাগফল কি হচ্ছে 1 plus a আসে এটা দ্বারা উপরে লব গুণ করতে হয় আমি গুণ করে দিয়েছি সেম ভাবে দেখো যে এই যে আমাদের যে দ্বিতীয় রাশির ভিতরে যে হরগুলো আছে সরি ভগ্নাংশগুলো আছে এটার
হরগুলো লসাগু করো। লসাগু করলে কি হচ্ছে দেখো a প্লাস a স্কোয়ার দিলাম, আবার a প্লাস 1 প্লাস a প্লাস a স্কোয়ার, এখানে হরগুলো লসাগু এটা হচ্ছে। আবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে কি ভাগফল কি হচ্ছে 1 প্লাস, এই যে 1 প্লাস a স্কোয়ার উপরে লব গুণ করলে এটাই হচ্ছে। আবার এই যে মাইনাস মাইনাস দিলাম, দিয়ে আবার এটা যদি যায় তাহলে এই যে এটা আমাদের ভাগফল আসে, তাহলে এটা মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 1 মাইনাস a স্কোয়ার হচ্ছে। ওকে, এখন দেখো যদি হয় এই যে উপরে এই যে a মাইনাস 1 মাইনাস a, আবার এখানে যদি গুণ করি a, আবার এর সাথে a গুণ করলে a স্কোয়ার হচ্ছে। আমাদের হর যা ছিল তাই দিয়েছি। এখন এখানে দেখো যে এই যে a স্কোয়ার বাদ যায়, আবার প্লাস a মাইনাস a বাদ যায়, তাহলে উপরে লব a থাকলো, আর নিচে আমাদের হর 1 প্লাস a স্কোয়ার ইন্টু 1 প্লাস a স্কোয়ার আছে। উপরে দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, তাহলে 1 প্লাস a স্কোয়ার থাকলো। ওকে, এখানে দেখো সরি, এই যেখানে মাইনাস এ আর প্লাস এ বাদ যাচ্ছে, তাহলে উপরে আমাদের লব হিসেবে 1 প্লাস a স্কোয়ার হলো, আর হর আমাদের যা ছিল 1 প্লাস a ইন্টু 1 মাইনাস a। আবার এখানে দেখো যে লব আছে হলো আমাদের a। ওকে, আর হর আমাদের যা ছিল তাই। ঠিক আছে, এখন এখান থেকে দেখো যে এই যে 1 প্লাস a স্কোয়ার, এই যে 1 প্লাস a স্কোয়ার, তাহলে উপরে আমাদের কি থাকলো a থাকলো, এই যে a দিয়েছি। আবার এই যে এখানে যে 1 প্লাস a ইন্টু 1 মাইনাস a, 1 প্লাস a ইন্টু 1 মাইনাস a দিয়েছি, এই যে a দিয়েছি। আবার 1 প্লাস a প্লাস a স্কোয়ার যা ছিল তাই দিয়েছি। এখন এটা সমান কি লেখা যায়, সূত্র লেখা যায়। কি সূত্র, যে আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি লেখা যায়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস a স্কোয়ার। এখানে হলো a হলো 1, সূত্রে মাইনাস মাইনাস দিলাম, আর b হলো আমাদের a এর উপর স্কোয়ার, এখানে আমাদের যা ছিল তাই দিয়েছি। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।